হ্যালো এভরিওয়ান, সো ইটস মাই বার্থডে মিনি ভ্লগ। আর আমার বার্থডে গেছে সেপ্টেম্বরের 10 তারিখে, আর আমি এতদিন পরে বার্থডে ভ্লগ পোস্ট করছি। 10 সেপ্টেম্বরে আমার বার্থডে ছিল, বাট ওই দিনকে বাড়িতে সেলিব্রেট হয়নি, কারণ সেদিনকে ছিল শনিবার। তো বাড়িতে কিছু রান্না বান্না হবে না, তাই বাইরে চলে গিয়েছিলাম আমার সব থেকে ফেভারিট ক্যাফে, কৃষ্ণনগরের জোনাকি ক্যাফেতে। আর ভেতরটা প্রচন্ড এস্থেটিক ছিল। কিছু ফটো তোলার পরে চলে এলো আমাদের খাবার। আমাদের ফার্স্ট অর্ডার ছিল একটা চিকেন স্প্যাগেটি, যেটা ভীষণই স্পাইসি আর খুব টেস্টি ছিল। দেন ছিল ক্রিস্পি চিকেন অ্যান্ড ছিল রুটি বা পরাটা কিছু একটা, আর সাথে একটা পনিরের আইটেম, যেটা খেতেও ভীষণ ভালো ছিল। ক্যাফে থেকে বেরিয়ে পেয়ে গেলাম আমি এই দুটো কিউট কিউট পেস্ট্রি, যেটা খেয়ে আজকের দিনটা কমপ্লিট করলাম। অ্যান্ড এর পরের ভ্লগগুলো ছিল পরের দিন আমার বাড়িতে বার্থডে সেলিব্রেট করার ভ্লগ। এই বছর না কেকটা আমি ঠিক ভালো মতো পাইনি, ভেবেছিলাম থিমের সাথে ম্যাচ করে কোনো কেক নেবো, বাট সেটা পেলাম না। এই যে সুন্দর ডেকোরেশনটা দেখছো, এটা আমার বার্থডে হয়ে যাওয়ার পরে ক্লিপটা নেওয়া। এইখানে দেখো দিশা কি করছে, ওকে চা দেওয়া হয়েছে আর ও বিস্কিটটা চায়ের ভেতরে ফেলে দিয়েছে, ওরাই তোলার চেষ্টা করছে। সব প্রিয় প্রিয় মানুষদের সাথে আমি বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। দেন ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর আমার বোন তো আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে, ও নিজের হাতে বানিয়ে প্রচুর প্রচুর গিফট দিয়েছে। একবার কার্ডটা দেখো, এই দুটো র্যাবিটকে কত কিউট লাগছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সাথে আমাকেও একটা ক্লে দিয়ে ইয়াররিংসও বানিয়ে দিয়েছে। এই হাতে তৈরি গিফটগুলো না এত স্পেশাল ফিল করাই, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো এইভাবে আমি আমার বার্থডে সেলিব্রেট করেছিলাম।